নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বাঘ খেকো শেয়ালের ছানা। তাহলে চলুন শুরু করা যাক। এক শেয়াল আর এক শেয়ালিনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে ছানাগুলোকে এখন কোথায় রাখি। একটা গর্ত না হলে এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারিধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বললে, ওগো, এটা তো বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বললে, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখন এটাতেই থাকতে হবে। শিয়ালিনী বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করবো ওরা কাঁদছে কেন। তুমি তখন বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালিনী বললে, বুঝেছি, আচ্ছা বেশ, বলে সে খুব খুশি হয়ে গর্তের ভিতর ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলিকে ধরে খুব চিমটি কাটতে শুরু করলো। তখন ছানাগুলিতে চেঁচালো, তার কি বলবো। শিয়াল তখন খুব মোটা এবং বিশ্রী গলার সুর করে জিজ্ঞেস করলে, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয় ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বললে, আরে বাঘ কোথায় পাবো, যা ছিল সবই তো ধরে এনে ওদেরকে খাইয়েছি। তাতে শিয়ালিনী বললে, তা বললে কি করে হবে, যেমনি করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বললে, আচ্ছা, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে গিয়ে ভতাং করছি। ঝপাং বলেও কিছু নেই, ভতাং বলেও কিছু নেই, সবই শিয়ালের চালাকি। বাঘের কিন্তু সে ঝপাং ও ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলো, মা গো, এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে। বলে সে আর সেখানে একটু দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো লম্বা লম্বা লাফ দিয়ে জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদটা বিদায় হয়েছে। বাঘ তখন এমনি ছুটছে যে তেমনি আর সে কখনো ছোটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়। ভাবলে, তাই তো, বাঘ এমনি করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে, বাঘ ভাই, কি হয়েছে, তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায়, এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে, ও কথা আমি বিশ্বাস করি না। বাঘ বললে, যদি সেখানে থাকতে বাপু, তবে দেখতুম, দূর থেকে অমনি সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছুই নেই, তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে, চলো। বানর বললে, যাব বৈকি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও তবে যাব। বাঘ বললে,
তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শেয়াল আর শেয়ালিনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বললে, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বললে, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। বাঘ একটু চুপ করে সে আবার বললে, ওই 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 যে তোদের মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করছি। তারপর একটু চুপ করে সে আবার বললে, ওই 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 যে তোদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করছি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখান থেকে ছুট দিল, দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শেয়ালদের কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। নমস্কার।